আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ধরে নিলাম আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, সেটা হতে পারে পোর্টফোলিও ওয়েবসাইট, হতে পারে রেস্টুরেন্ট ওয়েবসাইট, হতে পারে ই কমার্স ওয়েবসাইট, অথবা আপনি একটা ব্লগিং সাইট ক্রিয়েট করতে চান যেখানে আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একদম ফ্রিতে, অর্থাৎ এক পয়সাও খরচ না করে কিভাবে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এজন্য আপনার পূর্ব অভিজ্ঞতার কোনোই প্রয়োজন নেই, অর্থাৎ আপনার কোনো প্রকার কোডিং জানার প্রয়োজন নেই। আপনি ভিডিওটা দেখার সাথে সাথেই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন আসুন ওয়েবসাইট কেন আমাদের প্রয়োজন। তো দেখুন, আপনার যদি একটা কোম্পানি থেকে থাকে তাহলে ওই কোম্পানির নামে একটা ওয়েবসাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোম্পানির নামে যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনার ওই কোম্পানির সেলস বৃদ্ধি হবে। আর আমরা মূলত একটা ব্লগিং সাইট ক্রিয়েট করব, এটা কিসের জন্য করব? তো দেখুন, এই একটা ব্লগিং সাইটে আসলাম, এটা কিন্তু নিউজ রিলেটেড। এরকম আমরা একটা ব্লগিং সাইট ক্রিয়েট করব এবং সেখানে আমরা কন্টেন্ট আপলোড করব এবং ওই কন্টেন্ট গুলো আমাদের দর্শক বা অডিয়েন্সরা আমাদের ব্লগ সাইটে পড়তে আসবে এবং যখন সে কন্টেন্ট গুলো পড়বে তখন কিন্তু আশেপাশে বিজ্ঞাপন শো করবে এবং ওই বিজ্ঞাপন থেকেই মূলত আমাদের ইনকাম হবে। অর্থাৎ আমরা একটা ব্লগিং সাইট ক্রিয়েট করব, সেই ব্লগিং সাইটে আমরা বিজ্ঞাপন প্রচার করব। আমাদের আর্টিকেল গুলো যারা পড়বে, অর্থাৎ আমাদের যে ট্রাফিক বা ভিজিটর আছে, তারা কিন্তু ওই বিজ্ঞাপন গুলো দেখবে, সে থেকে আমাদের মূলত ইনকাম হবে। এবং এটা কিন্তু লাইফ টাইমের জন্য, যে একদিন দুই দিনের জন্য এরকম না। আপনি মনে করেন আপনার ব্লগিং সাইটটা মনিটাইজ করে গুগল এক্সচেঞ্জের মাধ্যমেও আপনি প্রতি মাসে 50,000 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আপনি বিজ্ঞাপন এনে ওই বিজ্ঞাপন গুলো আপনার ওয়েবসাইটে শো করিয়ে আপনি মূলত ইনকামটা করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি যদি একটা ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমার তো কোডিং জানতে হবে। তো দেখুন, ওয়েবসাইট বানাতে হলে আপনার কোনো প্রকার কোডিং জানতে হবে না। আপনি মূলত একটা রেডিমেড থিম বা টেমপ্লেট নিয়ে ওটা নিজে নিজে কাস্টমাইজ করে আপনার ব্লগিং সাইটটা ম্যানেজ করতে পারবেন। অনেকে আছে যারা অ্যাপ্লিকেশন কন্ট্রোল করে, তারা কি অ্যাপ ডেভেলপার, তারা কি কোডিং জানে, তারা সবাই কি আপনার জাভা প্রসেসিং জানে। তারা কি করে, বিভিন্ন অ্যাপ ডেভেলপারের কাছ থেকে পারচেস করে হোক বা ফ্রিতে হোক এপিআই ফাইল নিয়ে আসে। ওইটা আপনার বিভিন্ন অ্যাপস ক্রিয়েট করার ওয়েবসাইট আছে যেরকম codular.com, সেখানে গিয়ে ওটা আপনার কাস্টমাইজ করে ওইটা সে নিজে ইউজ করে। তো এটা আপনি পারচেস করেও পারেন, ফ্রিতেও পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ফ্রিতে মূলত কাজগুলো করবেন কোনো টুলস পারচেস না করে। তো আপনারা অনেকে আছেন যারা মনে করেন অ্যাড দেখে ইনকাম, মাইক্রোজব সাইট, এই সমস্ত সাইটে কাজ করে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করেন। হয়তো ক্ষণিকের জন্য 2-4 টাকা ইনকাম করেন, কিন্তু আপনি প্রফেশনালি কোনো একটা কাজ শেখেন, ভবিষ্যতে ওই কাজটা আপনার ইনকামের সোর্স হয়ে দাঁড়াবে এবং আপনি কল্পনা করতে পারবেন না আপনি যদি সাকসেস হন তাহলে এইসব কাজ করে প্রতি মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখুন, আপনি মনে করেন যে ফ্রিতে একটা ব্লগিং সাইট ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু এই আর্নিং অপশন আছে, এখানে আপনার ক্রিয়েট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, এখানে আপনার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করেও গুগলের মাধ্যমে ইনকামটা করতে পারবেন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আসেন, ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আমাদের দুইটা বিষয় মাথায় চলে আসে। প্রথমে এটা হচ্ছে আপনার ডোমেইন, একটা হচ্ছে আপনার হোস্টিং। এখন এই ডোমেইন কি? ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, যেরকম আপনার www.facebook.com এটা একটা youtube.com এটা একটা ডোমেন, alibaba.com এটা একটা ডোমেন। তো সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে আপনি যে নামে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন ওই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা আপনি সার্চ করতে পারেন যে কোনো ওয়েব হোস্টিং এর ওয়েবসাইটে গেলেই। তো সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা সার্চ করতে হয়। আচ্ছা, এখন এই ডোমেন নেম সিলেক্ট করতে হলেও কিন্তু আপনার অনেক বিষয় ফলো করতে হবে, তো সেগুলো আপনাদেরকে বলবো। প্রথমে আপনাদেরকে একটু ধারণা। আচ্ছা, ডোমেন নেমের পর এক্সটেনশন। এখন এক্সটেনশন জিনিসটা এই যে যেরকম আপনার facebook.com, youtube.com, alibaba.com, এই যে ডটের পর যেটা, এটাই মূলত একটা এক্সটেনশন। এরকম বিভিন্ন ক্যাটাগরির এক্সটেনশন আছে, যেরকম আপনার .com কমার্শিয়াল কোম্পানির জন্য, তারপরে .net আছে একাধিক নেটওয়ার্ক কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য, তারপরে .org আছে অর্গানাইজেশন বা অলাভজনক সংগঠনের জন্য, তারপরে আপনার .gov আছে এটা মূলত সরকারি ওয়েবসাইটের জন্য, তারপরে আপনার .me এটা মূলত সাধারণ ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য বা পোর্টফোলিওর জন্য, তারপরে আপনার .info আছে এটাও মূলত সাধারণ পোর্টফোলিও বা তথ্যর জন্য। এখন আপনি মূলত কোনটা ইউজ করবেন বা এখানে রিকমেন্ডেড কোনটা, এখানে আপনি সবসময় নেবার চেষ্টা করবেন যে .com এটা মানে ইন্টারন্যাশনাল ভাবে অ্যাকসেপ্টেড, এবং এটা যদি অ্যাভেলেবেল না পান, মনে করেন sohagtech.com এটা মনে করেন অ্যাভেলেবেল নেই, তখন আপনি নেবেন কি
sohagtech.net। প্রথমে এটা নিবেন, এটা যদি অ্যাভেলেবেল না পান তাহলে .net নিবেন। এই দুইটা হচ্ছে আপনার রিকমেন্ডেড। আর এগুলো যদি নেন তাহলে কি প্রবলেমটা হবে, আপনার ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে যাবেন বা যখন ইমেল মার্কেটিং করতে যাবেন, তখন কিন্তু আপনি যদি কোনো মেইল করেন ওই মেইলটা কিন্তু স্প্যাম ফোল্ডারে চলে যাবে, অর্থাৎ সরাসরি তার ইনবক্সে যাবে না যখন আপনারা এই .org .gov এগুলো নেন। আর আপনি যদি .com বা .net নেন তাহলে এটা ইনবক্সে চলে যাবে। তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন দেখুন এই যে .com এক্সটেনশন আছে এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে আপনার টিএলডি বা টপ লেভেল ডোমেন, আর একটা হচ্ছে আপনার সিসিটিএলডি অর্থাৎ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। টিএলডি টপ লেভেল ডোমেন কোনগুলো? .com .net .org .gov .me .info এবং সিসিটিএলডি ডোমেন কোনগুলো? .com .bd অর্থাৎ .com বাংলাদেশ, তারপরে .com .in অর্থাৎ ইন্ডিয়া, .com .pk অর্থাৎ পাকিস্তান, .com .us মানে আমেরিকার জন্য। এরকম যে হয় না, এখন আপনি যদি বাংলাদেশ থেকে .com .bd নিতে চান তাহলে কিন্তু এগুলো নিতে একটু ঝামেলা। মনে করেন আপনার ট্রেড লাইসেন্সের ইনফরমেশন দিতে হবে এগুলো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা .com বা .net এগুলো নিবেন। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে ডোমেন কি। এবার আসেন হোস্টিং। ওয়েবসাইট রান করতে হলে এই দুইটা বিষয় কিন্তু আপনার বেসিক ধারণা থাকতে হবে যে ডোমেন কি এবং হোস্টিং কি। আচ্ছা, এবার আসেন হোস্টিং। ওয়েব হোস্টিং কি এটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে দেখুন, ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটার টিএম ফাইল, তারপরে আপনার সিসিএস ফাইল, ডাটাবেস ফাইল এইগুলো রাখার জন্য একটা স্টোরেজের প্রয়োজন হয় এবং এই স্টোরেজটা যাতে আপনার অডিয়েন্সের কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন এটা রাখার জন্য যে জায়গাটা, এটাই মূলত একটা হোস্টিং। এটা আপনার চাইলে কিনে নিতে পারেন বা চাইলে ভাড়া নিতে পারেন, বা আপনার যে কম্পিউটারটা রয়েছে এটাকেও আপনারা হোস্টিং বানিয়ে নিতে পারেন। তো আপনার কম্পিউটারকে যদি হোস্টিং বানিয়ে নেন তাহলে অনেকগুলো প্রবলেমের সম্মুখীন পড়তে হবে। যেরকম আপনার 24 ঘন্টা কম্পিউটারটা অন থাকতে হবে, তারপরে আপনার নেট কানেকশন থাকতে হবে 24 ঘন্টা। এগুলো যদি না থাকে তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক কমে যাবে। তো অনেকে আছে যারা বিভিন্ন বিজ্ঞাপন দেখেন যে আপনার হোস্টিং সেল করে থাকে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনার বিকাশের টাকা দিয়ে সেল করে থাকে। তো আপনারা একটু ভালোভাবে বুঝে শুনে তারপরে এগুলো পারচেজ করতে যাবেন, কারণ আপনি প্রাথমিক অবস্থায় হয়তো আপনি $1 $2 পাবেন বা 1 বছর ফ্রিতে পাবেন। তারপরে যখন আপনি 3 মাস বা 1 বছর পর ওটা আপডেট করতে যাবেন তখন কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট নিবে, এবং কোনটার সার্ভিস কিরকম এটাও আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা দেখুন, এই হোস্টিং এর ভিতরে আবার 3 ধরনের হোস্টিং আছে। একটা হচ্ছে আপনার এই শেয়ার হোস্টিং, একটা হচ্ছে আপনার ডেডিকেটেড হোস্টিং, একটা হচ্ছে আপনার বিপিএস হোস্টিং। তো এর বাইরে আরো অনেকগুলো হোস্টিং রয়েছে। তো এই তিনটা হচ্ছে আপনার কমন। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। আশা করি ডোমেন এবং হোস্টিং এর বিষয়ে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো দেখুন, ডোমেন নেম কিভাবে আপনারা নির্বাচন করবেন এটা যেহেতু প্র্যাকটিক্যালি দেখাবো এজন্য এটা সম্পর্কে কিছুই বললাম না। এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো দেখুন, আজকে মূলত আপনাদেরকে কিভাবে ব্লগ সাইট থেকে একদম ফ্রিতে একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সেম এইভাবে এইরকম একটা ব্লগিং সাইট কিভাবে ক্রিয়েট করবেন এবং A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। কিভাবে সেটা কাস্টমাইজ করবেন, কিভাবে সেটা এসইও করে গুগল টপে নিয়ে আসবেন, কিভাবে সেটা মনিটাইজেশন করবেন, কিভাবে সেটাতে অ্যাড বসাবেন এবং কিভাবে সেটা দিয়ে ইনকাম করবেন। তো সেটা তো এক ভিডিওতে সম্ভব না, আমি পার্ট টু পার্ট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তাই আপনার যদি এই বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং নেক্সট পর্বের জন্য আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এজন্য চলে যাব আমরা blogger.com। এখন আপনি যদি এখানে মোবাইল দিয়ে যেতে চান তাহলে সরাসরি এখানে আপনার www.blogger.com লিখেও সার্চ দিতে পারেন, অথবা আপনার মোবাইল ডিভাইসটাকে ডেস্কটপ মোডে করে এখান থেকে এই যে কয়েকটা ডট আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন ব্লগার, এটা মূলত গুগলের ফ্রি একটা সার্ভিস, মানে ডিফল্ট ভাবে দেয়া আছে। এরকম দেখুন ডক শীট, তারপরে এখানে দেখুন ক্লাসরুম, গুগল অ্যাডস, এগুলো ডিফল্ট ভাবে দেয়া আছে। তো এখান থেকে আমরা ব্লগারে গেলাম। যাবার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার গুগল অ্যাকাউন্টটা শো করবে। এখানে যদি একাধিক থাকে আপনার ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট তাহলে একাধিক শো করবে, একটা থাকলে একটা শো করবে। আপনি মূলত যেটা দিয়ে ব্লগার সাইটটা ক্রিয়েট করতে চান সেই গুগল অ্যাকাউন্টটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এখানে একটা, আমি একটাই সিলেক্ট করে দিলাম।
এখন মূলত আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা যে মনে করেন যে ইমেলটা দিলাম ওই ইমেইলের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দেই। তো দেখুন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা যদি পাসওয়ার্ডটা সিন করতে চান তাহলে এখানে শো পাসওয়ার্ড এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো আমরা এখন কি করব, এখান থেকে নেক্সট যে অপশন আছে এখানে একটি ক্লিক করে দিব। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এটা আমি কেটে দেই। তো দেখুন ফার্স্ট অফ অল কি আসছে, চুজ এ নেম ফর ইওর ব্লগ। এখানে দেখুন টাইটেল, এবং এখানে কিন্তু 100 ক্যারেক্টারের ভিতরে টাইটেলটা দিতে হবে। এখন আসেন এখানে টাইটেলটা কি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন একটা ওয়েবসাইট, এটা মূলত তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এবং এটা মূলত টাইটেল মানে ডোমেন নেম, এটা কি মূলত টাইটেল বলে। তারপরে নিচ থেকে আমি যদি দেখাই ইউএসএ টুডে, এটা মূলত টাইটেল এবং এটা অ্যাড্রেস। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে মূলত টাইটেল কোনটা। এখানে মূলত আপনাকে টাইটেলটা দিতে হবে। এখন এই টাইটেলটা দেওয়ার আগেও আপনার অনেক রিসার্চের প্রয়োজন। এই যে দেখুন একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আপনার যে স্টেপগুলো কমপ্লিট করতে হবে, পিক এ প্রফিটেবল নিশ, এখানে দেখুন পিট এ গুড ডোমেন নেম, তারপরে ক্রিয়েট এ ফ্রি ব্লগ অন blogger.com, কাস্টমাইজ ব্লগার টেমপ্লেট, ক্রিয়েট দি নেসেসারি পেজ, ব্লগিং এসইও সেটিং, ক্রিয়েট এ মেনু, write your first article, submit to search console, create analysis। এই 10টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে আসেন পিক এ প্রফিটেবল নিশ। এখন আপনার ওয়েবসাইটটা যদি পোর্টফোলিও ভিত্তিক হয় বা ই কমার্স ভিত্তিক হয় বা রেস্টুরেন্ট ভিত্তিক হয়, তাহলে আপনার ডোমেন নেমটা এইভাবে সার্চ করবেন যে নামটা খুবই সহজ, অর্থাৎ যাতে মনে থাকে, যেরকম fb.com বা facebook.com ছোট একটা নাম, তারপর youtube.com এইরকম সহজ একটা নাম নির্বাচন করবেন এবং নামের সাথে আপনার স্পেশাল কিছু ক্যারেক্টার, ডিজিট এ সমস্ত অ্যাড করবেন না, এবং আপনার ডোমেন নেইমের সাথে প্রফেশনাল কোনো ডোমেন নেইমও রাখবেন না। যেরকম অনেকে আছে আপনার sohelyt.com, তারপরে আপনার মনে করেন sohelfreelancer.com, মানে এরকম অনেকে আছে 2-4 দিন হয়েছে ইউটিউবে আসছে নামের সাথে লাগিয়ে দিয়েছে yt.com, আবার ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আপনার 2-4 দিন কাজ করে 2-4 টাকা ইনকাম করে লাগিয়ে দিছে যে ফ্রিল্যান্সার সোহেল বা sohelfreelancer.com এরকম। তো এরকম নামগুলো কখনোই আপনি সিলেক্ট করবেন না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে খুবই কষ্ট হবে। আপনার মূলত এসইও ফ্রেন্ডলি নামগুলো সিলেক্ট করবেন, সেক্ষেত্রে ইন ফিউচারে আপনার ওয়েবসাইটটা গুগল টপ র্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা ক্লিয়ার। এখন আসেন ব্লগিং এর ক্ষেত্রে প্রথমে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি মূলত কি নিয়ে কাজ করবেন, ট্রাভেল নিয়ে কাজ করবেন না নিউজ নিয়ে কাজ করবেন না মুভি নিয়ে কাজ করবেন, আপনি মূলত কি নিয়ে কন্টেন্ট পাবলিশ করবেন বা আর্টিকেল লিখবেন ওইটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তো এটা কিভাবে রিসার্চ করবেন, এজন্য আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নিব। তো দেখুন আমি চ্যাট জিপিটিতে আসলাম। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে না, এখানে যেহেতু আমার একটা এক্সটেনশন অ্যাড করা। আচ্ছা তারপরে চ্যাট জিপিটির কাছে আমি জিজ্ঞেস করলাম যে বর্তমানে প্রফিটেবল নিশ কি কি আছে 2023 সালে। আচ্ছা এটা আমরা এখানে সেন্ড করে দিলাম। তো দেখুন চ্যাট জিপিটি কিন্তু এখানে লিখেই যাচ্ছে। তো দেখুন পার্সোনাল ফিনান্স, এখানে হেলথ আছে, টেকনোলজি আছে, ট্রাভেল আছে, ফুড এন্ড কুকিজ আছে, ফ্যাশন এন্ড বিউটি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, লাইফস্টাইল আছে, গেমিং আছে। তো গেমিং এরও প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। তো দেখুন এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে অনেকগুলো ক্যাটাগরির নাম দিয়ে দিয়েছে যেগুলো প্রফিটেবল নতুনদের জন্য। এখন এর ভিতর থেকে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে এবং যেটা মোটামুটি জানেন। এখন মনে করেন আপনি এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন যেটা সম্পর্কে আপনি কিছুই জানেন না, আপনি 2-4 দিন কন্টেন্ট লিখবেন, তারপরে আপনি কিন্তু আর লিখতে পারবেন না। হুবহুব আপনি যদি কপি পেস্ট করে এনে ব্লগিং করেন তাহলে কিন্তু আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন না। এজন্য যেটা সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে, যেটা সম্পর্কে মোটামুটি একটু জানেন, ওইটা নিয়ে আপনি মূলত কাজ করবেন। তো দেখুন অনেকে নতুন ব্লগিং শুরু করে এবং যেগুলোর বর্তমানে কোনো ডিমান্ড নেই ওইগুলো নিয়ে কাজ করে। মনে করেন আপনি এখন কাজ করলেন বায়োগ্রাফি নিয়ে, যে সাকিবুল হাসানের বয়স কত বা তার সম্পর্কে আপনি জানতে চান, এইসব নিয়ে যদি আপনি আর্টিকেল লেখেন তাহলে কিন্তু আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন না, কারণ এগুলো যদি গুগলে আপনি সার্চ দেন গুগল আপনাকে অটোমেটিক ভাবে আনসার গুলো দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন, যেগুলো ডিমান্ড আছে ওইগুলো নিয়েই কাজ করবেন। এজন্য আপনারা 2 দিন টাইম দিবেন শুধু এই নিশটা সিলেক্ট করার জন্য এবং ডোমেন নেমটা সিলেক্ট করার জন্য। আচ্ছা সাপোজ ধরে নিলাম আপনি একটা চুজ করলেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে এখানে ট্রাভেল, এটা মনে করেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন এবং এটা আমি যদি কপি করি, কপি করার পরে এই ট্রাভেল ক্যাটাগরির মূলত ডিমান্ড কিরকম সেটা যদি আমরা দেখি,
আমরা মূলত একটা ওয়েবসাইটে আসলাম যে ফ্রি কিওয়ার্ড, এখানে গিয়ে আমরা এই ট্রাভেলটা পেস্ট করে দিব। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু আমি ইংলিশে কন্টেন্ট লিখবো এজন্য ইউনাইটেড স্টেট আছে, এখানে ফাইন্ড কিওয়ার্ড, এখানে আমি ক্লিক করে দিব।